হাই এভরিওয়ান, কেম এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের সৌরভ স্যার। আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করবো এবং আমাদের এই যে টপিক, এই টপিকের নাম হলো কিনা আরএস নামকরণ। ঠিক আছে, তোরা যদি একটু ভালো করে লক্ষ্য করিস, ক্লাস 12 এই আরএস নমেনক্লেচার থেকে একটা কোশ্চেন আসেই আসে। তো আজকের যদি এই ভিডিওটা তোরা ভালো করে দেখিস, তাহলে এটা শিওর যে তোরা কোশ্চেনটাকে অবশ্যই তোরা সলভ করতে পারবি, যেটা তোদের এক্সামে আসবে। এখন প্রশ্ন হচ্ছে না, আরএস নামকরণটা কি? ধরা যাক কোন একটা অর্গ্যানিক, কোনো আমরা একটা অর্গ্যানিক কম্পাউন্ড ধর আমরা নিলাম। ঠিক আছে, তোর এই যে অর্গ্যানিক যে কম্পাউন্ড, কোন একটা অর্গ্যানিক কম্পাউন্ডের যে নির্দিষ্ট বিন্যাস বা অ্যাবসলিউট যে কনফিগারেশন, অ্যাবসলিউট অ্যাবসলিউট কনফিগারেশন বা অ্যাবসলিউট যে বিন্যাস, নির্দিষ্ট বিন্যাস, সেটা আমরা কিনা আর এস নামকরণের মাধ্যমে কিনা করি, বা আরএস নামকরণের মাধ্যমে কোন একটা জৈব যৌগের অ্যাবসলিউট কনফিগারেশন বা নির্দিষ্ট বিন্যাস কিনা জানা যায়। এখন এই আরএস নোমেনক্লেচার বা আরএস নামকরণ করার জন্য আমাদের একটা নিয়ম হচ্ছে জানতে হয়, বা একটা রুলস হচ্ছে জানতে হয়। যে রুলসটাকে আমরা কি বলেছি না, সিআইপি সিকোয়েন্স রুল বা সিআইপি রুলস। এই যে সিআইপি সিকোয়েন্স রুলেতে তিনটে নাম আছে, একটা হচ্ছে সি, একটা হচ্ছে আই, একটা হচ্ছে পি। না, এই যে সিআইপি রুলসটা তিনটে সায়েন্টিস্টের নাম থেকে আসছে। সি মিন্স কিনা কান, কান হচ্ছে কিনা একটা সায়েন্টিস্টের নাম। আই মিন্স কিনা ইনগল্ড, আই মিন্স কিনা ইনগল্ড, অ্যান্ড প্রি মিন্স কিনা প্রিলক, প্রি মিন্স কিনা প্রিলক, প্রি মিন্স প্রিলক। অর্থাৎ সিআইপি সিকোয়েন্স রুল এই তিনটে সায়েন্টিস্টের নাম কান, ইনগল্ড অ্যান্ড হচ্ছে প্রিলক, এই তিনটে সায়েন্টিস্টের নাম থেকে আসছে। এখন এই সিআইপি সিকোয়েন্স রুলটার ইম্পর্টেন্স কি না, এই সিআইপি সিকোয়েন্স রুলের মাধ্যমে কোনো গ্রুপের বা কোনো অ্যাটমের আমরা প্রাধান্য বা প্রায়োরিটি আমরা কি করতে পারি না, নির্ণয় করতে পারি। এখন প্রায়োরিটি বা প্রাধান্য ব্যাপারটা কি? ধরা যাক ওইচ আছে আর NH2 আছে। এখন আমি যদি বলি যে এই দুটো গ্রুপের মধ্যে কার প্রাধান্য বেশি, তো আমরা খুব সহজভাবে অ্যান্সারটা দিতে পারবো। দেখো সিআইপি রুলসে তোমার একটা বেসিক যদি তুমি রুলস জানো একটা বা দুটো, তাহলেই তুমি হচ্ছে আরএস নামকরণ হচ্ছে করতে পারবে। একটা জিনিস মনে রাখবে এই রুলসে, না যার অ্যাটমিক নাম্বার বেশি বা যার পারমাণবিক সংখ্যা বেশি তার প্রাধান্য বেশি। ঠিক আছে, এবার দেখবে যে প্রথম যেই পরমাণুটা যুক্ত আছে সেই পরমাণুটি দিয়েই তুমি কি করবে না, আইডেন্টিফিকেশন করার চেষ্টা করবে। দেখো প্রথম যদি আমরা দেখি, এটা দেখো যুক্ত আছে ও এর থ্রু, আর এটা যুক্ত আছে কিনা নাইট্রোজেনের থ্রু। এবার তুমি বলো তো অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে কার অ্যাটমিক নাম্বার বেশি? ডেফিনেটলি অক্সিজেনের অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা বেশি, অক্সিজেনের 8 আর হচ্ছে নাইট্রোজেনের 7। যেহেতু অক্সিজেন অ্যাটমিক নাম্বার বেশি, তাই এই গ্রুপটারই প্রায়োরিটি এই গ্রুপটার থেকে না বেশি। আবার ধরা যাক অনেক সময় এইরকমও হতে পারে, তুমি প্রথম গ্রুপটাকে দিয়ে তুমি প্রায়োরিটিতে ফাইন্ড আউট করতে পারবে না বা প্রাধান্য নির্ণয় করতে পারবে না। যেমন ধরা যাক CH3 আছে, আরেকটা আমরা দিলাম এরকম COOH, এই যে গ্রুপটা। দেখো যদি তুমি একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো এখানে প্রথম কি আছে না কার্বন আছে, এখানেও দেখো প্রথম কি আছে না কার্বন আছে। তাহলে কি পসিবল দুটো যদি অ্যাটমিক নাম্বার সেম, তখন তোমাকে দেখতে হবে নেক্সট অ্যাটমিকটা আছে কিনা হাইড্রোজেন, এখানে আছে অক্সিজেন। এবার বলো হাইড্রোজেনের থেকে যে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার বেশি, তাই কি হবে প্রায়োরিটি থেকে এগিয়ে যাবে না, COOH হচ্ছে না এর প্রায়োরিটি বা প্রাধান্য CH3 অপেক্ষায় বেশি। ক্লিয়ার? তাহলে যার অ্যাটমিক নাম্বার বেশি তার হচ্ছে প্রাধান্য বেশি। তুমি যদি এটা জানো তাহলেই করতে পারবে আরএস নোমেনক্লেচার। ক্লিয়ার? বেশ, এবার দেখো এই যে আরএস যে নামকরণ করার আগে আমরা একটা জিনিস দেখে নিই যে আর বা এস এই কথাটা কোথা থেকে আসছে জানো? এই আর বা এস এই কথাটা আসছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে। কি ওয়ার্ড না? ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে না। আর এইটা আসছে না, এটা ল্যাটিন ওয়ার্ড রেকটাস থেকে আসছে। ল্যাটিন ওয়ার্ড কোথা থেকে আসছে না? রেকটাস থেকে আসছে, যার অর্থ হচ্ছে কিনা রাইট, যার অর্থ হচ্ছে কিনা রাইট, বা যেটাকে আমি বাংলায় যদি বলি কিনা ডানাবর্তী বলবো। কি বলবো না? ডানাবর্তী। এটাকে আমরা ইংলিশে কি বলবো না? ক্লোক ওয়াইজ। কি বলবো না? ক্লোক ওয়াইজ। আর এস এই যে কথাটা আসছে, এটা আসছে কিনা সিনস্টার থেকে। কোথা থেকে আসছে না? সিনস্টার থেকে, যার অর্থ হচ্ছে কিনা লেফট, যার অর্থ হচ্ছে কিনা লেফট।
এটাকে আমরা কি বলবো না, বামাবর্তী বলবো না, বামাবর্তী। দ্যাটস মিন অ্যান্টি ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ। সো দ্যাটস মিন আর মিনস না, আর মিনস ক্লকওয়াইজ, এস মিনস অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, ভেরি গুড। নাও দেখো এবার আমরা কিভাবে আর এস নামকরণ করতে হয় সেটা হচ্ছে আমরা দেখবো। এর জন্য আমরা একটা রুলস হচ্ছে লিখে নিয়েছি, ঠিক আছে না। এই যে রুলস কি বলছে দেখো, প্রথমে আমাদের যেটা করতে হয়, যে জৈব যৌগ যেটা থাকবে না, সেই জৈব যৌগের যে অণুটা সেটাকে আমরা ফিশার প্রজেকশনে হচ্ছে এঁকে নেবো। ফিশার প্রজেকশন বলতে কোনটা না, ফিশার প্রজেকশন হচ্ছে যেটা এরকম এই স্কোয়ার ফর্মে থাকে, ওই যোগ চিহ্নের মতো থাকে, সেটাকে আমরা কি বলবো না, ফিশার প্রজেকশন। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা তার আগে বলি যে ফিশার প্রজেকশনে আঁকতে তোমাদেরকে হয় না, পরীক্ষাতে দেয়াই থাকে, তাই তোমাদের প্রথম পয়েন্টটা করাও যায় না করাও যায়, কারণ এক্সামে দিয়ে দেয় ফিশার প্রজেকশন এরকম ফর্মেতেই তোমার হচ্ছে দেবে। নেক্সট হচ্ছে দেখো, এই যে ফিশার প্রজেকশনে কি থাকবে না, 4টে গ্রুপ থাকে। সাপোজ এ, বি, সি, হচ্ছে ডি, 4টে গ্রুপ আছে। এবার এই সিআইপি রুলসকে ইউজ করে না, এই এ, বি, সি, ডি এদের মধ্যে কি করতে হবে না, প্রাধান্য বা প্রায়োরিটি নির্ণয় করতে হবে। ভালো কথা। তাহলে কি, যার প্রায়োরিটি বেশি তার নাম হবে কি না, তাকে আমি 1 নাম্বার দেবো। নেক্সট এরপর যার প্রায়োরিটি হবে তাকে আমরা 2 দেবো। নেক্সট এরপর যার প্রায়োরিটি হবে 3 দেবো। দেন এরপর যার প্রায়োরিটি হবে না 4 দেবো। অর্থাৎ 4 মানে লোয়েস্ট প্রায়োরিটি। ক্লিয়ার? আর 1 মানে হচ্ছে কিনা হাইস্ট প্রায়োরিটি। আর টোটাল 4টি হবে, 1 2 3 4। তাহলে 4 মিনস কিনা লোয়েস্ট প্রায়োরিটি। এবার মনে রাখতে হবে যে না, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কোনটা, তাহলে 4 হচ্ছে আমাদের লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ। এই লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা যদি কোথায় থাকে না, ভার্টিকেলে থাকে। ভার্টিকেল বলতে কোনটা, এইটা, এইটাকে আমরা কি বলবো না, ভার্টিকেল বলবো। ভার্টিকেল না, ভার্টিকেল মানে কিনা উলম্ব। আর এইটাকে আমরা কি বলবো না, হরাইজন্টাল বলবো বা আনুভূমিক বলবো। এবার লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ যদি কি হয় না, এরকম এই ভার্টিকেলে থাকে, সেক্ষেত্রে ভার্টিকেলে থাকার পর, ভার্টিকেলে আছে ভালো কথা লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ। এবার এই অবস্থা যদি 1 যে প্রায়োরিটি গ্রুপ আছে সেই গ্রুপ থেকে যদি আমি দ্বিতীয় প্রায়োরিটি গ্রুপ যাই, বা তৃতীয় প্রায়োরিটি থেকে যদি আমরা 3 নাম্বার প্রায়োরিটি যাই, এদের যে ঘূর্ণন যদি ক্লক ওয়াইজ হয় তখন আমরা সেটাকে বলবো আর। আর যদি 1 থেকে 2 আর 2 থেকে 3 এর ঘূর্ণন যদি অ্যান্টি ক্লক ওয়াইজ হয় তখন আমরা সেটাকে বলবো এস। ভালো কথা। এবার যদি ইন কেস লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা না তোমার এই হরাইজেন্টালে থাকে বা আনুভূমিকে থাকে, তখন যেটা নাম হওয়ার কথা ঠিক তার বিপরীত নাম হবে। অর্থাৎ নর্মাল কিনা 1 থেকে 2, 2 থেকে 3 এটা কি ক্লক ওয়াইজ হয়, তখন দেখো নামটা হয়ে যাবে কিনা ক্লক ওয়াইজ হলে নামটা কি হয়ে যাবে, তখন হয় আগে হতো আর, এখন হয়ে যাবে নামটা চেঞ্জ হয়ে কি হবে না এস। অ্যান্ড সিমিলারলি 1 থেকে 2, 2 থেকে 3 দেখো আগে নামটা হতো অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয়, মানে 1 থেকে 2, 2 থেকে 3 যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় সেক্ষেত্রে তোমার নামটা কি হবে এস, বাট এখন নামটা তোমার হবে কিনা আর, অর্থাৎ অপোজিট হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি একটা মনে রাখো না, তারপর এইটা তুমি অটোমেটিক পারবে। ঠিক আছে? ভার্টিক্যাল হলে কি 1 থেকে 2 থেকে 3 ক্লকওয়াইজ মিনস আর, আর অ্যান্টি ক্লকওয়াইজ মিন এস। এবার যদি সেটা লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ যদি হরাইজন্টালে থাকে তাহলে যেটা হওয়ার কথা ক্লকওয়াইজ আর হওয়ার কথা, বাট তখন হবে এস, আর ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এস হওয়ার কথা, তখন হবে কিনা আর। ক্লিয়ার? এবার দেখো আমরা এটাকে সলভ করব। বেশ, আমি কতগুলো এক্সাম্পল নিয়ে নিয়েছি, এই এক্সাম্পলগুলো আমরা 1 বাই 1 কি করবো, সলভ করব। প্রথম দেখো তো কার প্রায়োরিটি গ্রুপ বেশি আছে, তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের কিনা সেন্টার হচ্ছে না কার্বন। এখানে দেখো এর সাথে এটা যুক্ত আছে হাইড্রোজেন অ্যাটম, এর সাথে দেখো এটা যুক্ত আছে অক্সিজেন অ্যাটম, এখানে যুক্ত আছে দেখো কার্বন অ্যাটম, আর এখানেও যুক্ত আছে কিনা কার্বন অ্যাটম। ক্লিয়ার? এবার তোমরা বলো তো যে অ্যাটমগুলো যুক্ত আছে না তার মধ্যে কোন অ্যাটমের অ্যাটমিক নাম্বারটা সবথেকে, দেখো সবথেকে বেশি দেখো অ্যাটমিক নাম্বারটা হচ্ছে অক্সিজেন, তাই এই গ্রুপটা হচ্ছে কিনা নাম্বার 1 প্রায়োরিটির গ্রুপ। দেন কি হবে, দেখো এখানেও কার্বন এখানেও কার্বন, বাট এখানে কার্বনে পড়ে আছে অক্সিজেন, বাট এখানে কার্বনে পড়ে আছে হাইড্রোজেন, তাহলে প্রায়োরিটিতে কার বেশি হয়ে যাবে, ডেফিনেটলি অক্সিজেন বেশি হয়ে যাবে, কারণ অক্সিজেন যেহেতু অ্যাটমিক নাম্বার বেশি, কারণ প্রথমটা দিয়ে যদি না ফাইন্ড আউট করা যায় তখন দ্বিতীয়টা দিয়ে দেখতে হয়। তাহলে এইটা হবে আমার কিনা সেকেন্ড প্রায়োরিটির গ্রুপ, এটা হবে আমার কিনা থার্ড প্রায়োরিটির গ্রুপ, আর এটা হবে আমার কিনা ফোর্থ প্রায়োরিটি গ্রুপ। এবার বলো যে না 1 থেকে 2, 2 থেকে 3, আমি 4কে আমি দেখবই না, আমি দেখবো 1 থেকে 2 আর 2 থেকে 3। এই যে ঘূর্ণনটা দেখো কি হচ্ছে, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। আর দেখো লোয়েস্ট, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হয় না নর্মাল কন্ডিশন, অ্যান্টি ক্লকওয়াইজ হলে হয় কিনা এস। কিন্তু দেখো লোয়েস্ট যে প্রায়োরিটি যে গ্রুপ সেটা কোথায় তোমার আছে, দেখো হরাইজেন্টালে আছে, বা আনুভূমিকে আছে। আর আনুভূমিকে থাকলে কি হয় না, যেটা হওয়ার কথা তার নামটা চেঞ্জ হয়ে যায়, মানে এটা নর্মাল অবস্থায় হওয়ার কথা হচ্ছে এস, বাট হবে এটা কিনা, এটা হবে কিনা আর, হবে আর। কেন আর হবে, দেখো লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কোথায় আছে, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ দেখো
যে চার্জ আমার কাছে না হরাইজেন্টাল আছে বা আনুভূমিক আছে। দেখো লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ যদি দেখো হরাইজেন্টালে থাকে সেক্ষেত্রে 1 থেকে 2 আর 2 থেকে 3 এই ঘূর্ণনটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় সেক্ষেত্রে আর হয়। দেখো দেখো লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা এখানে কোথায় আছে, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা দেখো তোমার 4 আছে, আর দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে এটা কি হবে না আর হবে। দেখো ওই জন্য আর হয়েছে। নেক্সট দেখো এইটা, এখানে একইভাবে দেখো এটাও কার্বন, এটা অক্সিজেন, এটা কার্বন, এটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে প্রথম যুক্ত যে অ্যাটম সেটা হচ্ছে এইটা, এর হচ্ছে অ্যাটমিক নাম্বারটা বেশি, ঠিক আছে। তাহলে প্রথম যুক্ত অ্যাটম কি আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন অ্যাটমিক নাম্বার বেশি, তাহলে এটার হচ্ছে প্রাধান্য হয়ে গেল 1। ওকে, নেক্সট দেখো এটাও কার্বন, এটাও কার্বন, তুই ফাইন্ড আউট করতে পারবে না। এরপরে দেখো দুটো হাইড্রোজেন, এখানেও দেখো দুটো হাইড্রোজেন, হচ্ছে না। বাট তারপরে দেখো এখানে আরেকটা হাইড্রোজেন, তিনটে তো না, বাট এখানে দেখো তারপরে কার্বন পেয়ে যাবে, তাহলে এইটা হয়ে যাবে তোমার কিনা দ্বিতীয় প্রায়োরিটির গ্রুপ, আর এটা হয়ে যাবে 3 নাম্বার প্রায়োরিটির গ্রুপ, এটা হয়ে যাবে 4। এখন দেখো 4 নাম্বার প্রায়োরিটির গ্রুপটা বা লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কোথায় আছে না, তোমার ভার্টিক্যালে আছে বা উলম্বতে আছে। তাহলে এই অবস্থায় কি দেখো 1 থেকে 2, 2 থেকে 3 এই যে ঘূর্ণনটা কি হচ্ছে দেখো ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে ক্লকওয়াইজ হলে কি হয় দেখো আর হয়। এটা তো অ্যাজ ইউজুয়াল হচ্ছে না, ভার্টিক্যালটা হলে অ্যাজ ইউজুয়াল, তাহলে ক্লকওয়াইজ মিন্স কিনা আর। নেক্সট দেখো এটা, এখানে দেখো বলো তো, তাহলে প্রথম যুক্ত আছে নাইট্রোজেন পরমাণু, এখানে প্রথম আছে কার্বন পরমাণু দিয়ে, এখানে প্রথম যুক্ত আছে কার্বন দিয়ে, এখানে হাইড্রোজেন। তাহলে যেই পরমাণুগুলো দিয়ে যুক্ত আছে তার মধ্যে কার অ্যাটমিক নাম্বার বেশি দেখো নাইট্রোজেন, তাহলে এইটা হবে আমার কিনা 1। ভালো কথা, তাহলে এবার দেখো এটাও কার্বন দিয়ে যুক্ত, এটাও কার্বন দিয়ে, তাহলে নেক্সট অ্যাটম এখানে হাইড্রোজেন, এখানে অক্সিজেন, তাহলে এটা হয়ে যাবে আমার 2, কারণ হাইড্রোজেনের থেকে অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে বেশি, তাহলে এটা হচ্ছে আমার কিনা 3, এটা হচ্ছে আমার কিনা 4। এখানে দেখো 1 থেকে 2, 2 থেকে 3 কি হচ্ছে দেখো এটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে, 1 থেকে 2, 2 থেকে 3 দেখো কি হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হওয়ার কথা, এস হওয়ার কথা যদি সেটা ভার্টিক্যালে থাকতো লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, আর এখানে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কি আছে হরাইজেন্টালে আছে, আনুভূমিকে আছে। তাহলে আনুভূমিকে যদি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ থাকে সেক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেটা কি হয় আর হয়ে যায়, আর হয়ে যায়। নর্মালি অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হয় এস হয়, আর যদি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কোথায় আছে হরাইজেন্টালে আছে, হরাইজেন্টালে, সেই জন্য হওয়ার কথা এস, বাট হবে তার অপোজিট, মানে অপোজিট মানে কি আর হবে আর। ক্লিয়ার? ওকে, এবার দেখো এইটা ভালো করে লক্ষ্য করো, এই প্রজেকশনগুলোকে যোগচিহ্নের প্রজেকশনগুলোকে যে ওপরে যেগুলো দেওয়া আছে এগুলোকে সব আমরা কি বলি না ফিশার প্রজেকশন বলি, বাট এই ধরনের প্রজেকশনগুলোকে আমরা কি বলি ফ্লাইং ওয়েজ প্রজেকশন বলি। এবার এই ফ্লাইং ওয়েজ প্রজেকশন এটাকে আমরা কি বলি না, এই যে দুটো রিপ্রেজেন্ট টোটাল এটা হচ্ছে একটা ডিফারেন্ট টাইপের রিপ্রেজেন্টেশন, যেটাকে আমরা কি বলি না ফ্লাইং ওয়েজ প্রজেকশন বলি। তো এরকম ফ্লাইং ওয়েজ প্রজেকশনে যদি দেয়, প্রথম কাজ হচ্ছে না এটাকে তুমি ফিশারে কনভার্ট করে নেবে। কিসে কনভার্ট করে নেবে? ফিশারে। কিভাবে কনভার্ট করবে না, ফিশারে কিভাবে তুমি কনভার্ট করবে না, ফিশারে কনভার্ট করার জন্য প্রথমে তুমি কি করবে না এরকম একটা আগে এরকম যোগ চিহ্নের মতো তুমি আগে হচ্ছে টেনে নেবে, এরকম যোগ চিহ্নের মতো টেনে নাও। ভালো কথা, দেখো যে এইটা হচ্ছে কি দেখো নর্মাল লাইন, আর এটাকে আমরা কি বলি না এই ড্যাশটাকে আমরা রিপ্রেজেন্ট করি না, এটা তোমার হচ্ছে ডাউনে আছে, আর এই সলিড লাইনটাকে আমরা রিপ্রেজেন্ট করি এটা হচ্ছে আপে আছে। ঠিক আছে, এইটা রিপ্রেজেন্ট করে আপে আছে আর এটা রিপ্রেজেন্ট করে তোমার হচ্ছে না ডাউনে আছে। আর এটা কি নর্মাল লাইন আছে, যেটা নর্মাল লাইনে থাকবে না সেটাকে এরকম নর্মাল তোমার হচ্ছে কিসে লিখে নেবো না ভার্টিক্যালে লিখে নেবো, উলম্ব বরাবর তোমার হচ্ছে কিনা লিখে নেবো। ভালো কথা, দেখো তাহলে উলম্ব বরাবর লিখছি C+H আছে, আর এখানে কি আছে না NH2 আছে, লিখে নিলাম। এবার তোমাকে দেখতে হবে দেখো কি এরপর তোমার কাজ কি, এর পরের কাজ হচ্ছে দেখো এই যে তোমার যে নর্মাল যে তোমার যে লাইনটা আছে এই নর্মাল লাইনে দেখো বাঁকটা কোন দিকে আছে, দেখো বাঁকটা দেখো এই দিকে আছে না, বাঁকটা দেখো এই দিকে আছে না, লেফটে আছে না, তাহলে এইটার বলো এই যে যোগ চিহ্ন আছে তাহলে এটা লেফট কোনটা এই দিক, এই দিকটা তাহলে এই দিকটা তোমার হচ্ছে লেফট হচ্ছে, আর বাঁকটাও আছে কোন দিকে এই দিকে দেখো লেফটে, এটা তোমার হচ্ছে লেফট হচ্ছে না, আর এটা তোমার হচ্ছে রাইট হচ্ছে এই দিকটা, তাহলে বাঁকটা কোন দিকে আছে লেফট দিকে আছে। তাহলে মনে রাখবে বাঁকটা যে দিকে থাকবে, যদি বাঁকটা এদিকে এই টানটা যেহেতু লেফট দিকে আছে তাহলে যেই গ্রুপটা আপে থাকবে, আপে যে গ্রুপে থাকবে সেটা হচ্ছে বাঁকের দিকে হবে। তাহলে বাঁকটা আছে কোন দিকে না তোমার হচ্ছে লেফটে বা বাঁ দিকে, তাহলে আপের গ্রুপটা হবে কোথায় না বাম দিকে। ভালো কথা, তাহলে আপের গ্রুপটা কোথায় বাম দিকে, তাহলে লোয়েস্ট প্রায়োরিটি মানে তাহলে এই যে ডাউনের গ্রুপটা কোন দিকে হবে রাইটে, কোনো অপশন নেই না। ভালো কথা, এরপর হচ্ছে তোমার কি কাজ, এরপর হচ্ছে প্রায়োরিটি তোমার হচ্ছে ফাইন্ড আউট করা। আচ্ছা এখানটা একটা জিনিস দেখো ভুল হয়েছে, এটা NH2 না, এখানটা দেখো তোমার H ছিল, এই যে আসলে এখানে তোমার হচ্ছে না CH3 ছিল, ঠিক লাইনটা CH3। এইবার তোমার হচ্ছে দেখো ফাইন্ড আউট করে না প্রায়োরিটি, তাহলে প্রথম দেখো অ্যাটাচ আছে, দেখো এই যে কার্বনটা যে আছে কার্বনের সাথে কোনটা অ্যাটাচ আছে দেখো এটা অ্যামোনি NH2 অ্যাটাচড আছে, C+H আছে, H আছে, CH3 দেখো NH2 অ্যাটাচ আছে নাইট্রোজেনের থ্রু দিয়ে, আর বাকি দেখো এই দুটো কার্বনের থ্রু দিয়ে, এটা হাইড্রোজেনের থ্রু দিয়ে, তাহলে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার বেশি, তাহলে এইটার প্রায়োরিটি হবে নাম্বার 1 হবে। আর এই দুটোর মধ্যে তাহলে কার প্রায়োরিটি বেশি হবে, ডেফিনেটলি এইটার হবে।
কেন বেশি হবে? এটাও কার্বন, এটাও কার্বন, বাট এখানে অক্সিজেন আছে, দেন এখানে হাইড্রোজেন, তাহলে এর প্রায়োরিটি বেশি। এটা হচ্ছে নাম্বার 3, এটা হচ্ছে নাম্বার 4। এবার তুমি বলো তো 1 থেকে 2, 2 থেকে 3 কোনটা? দেখো 1 থেকে 2, 2 থেকে 3, দেখো তোমার কি হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, কি হচ্ছে না? অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হওয়ার কথা? এস হওয়ার কথা। আর লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ যেহেতু তোমার কিছু আছে না, আনুভূমিকে আছে, সেই জন্য তার হচ্ছে এর অপোজিট হবে। হবে কি মানে? আর হবে। হওয়ার কথা এস, কিন্তু এসটা না হয়ে হবে তোমার হচ্ছে আর। কিন্তু তোমার হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কোথায় আছে না? আনুভূমিকে আছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, এটা একইভাবে তোমাকে করতে হবে। ও, আমরা যতগুলো এক্সাম পেয়েছি প্রত্যেকটা আর হয়েছে, তাই না? আচ্ছা, তেমনই নেওয়া হয়েছে, এখানে প্রত্যেকটা আর হয়েছে, নো প্রবলেম। আমাদের তো রুলসকেই ফলো করতে হবে না? একইভাবে তাহলে এইটা দেখো, তাহলে এখানে কি এইটা তোমার কি আছে? এটা তোমার হচ্ছে নর্মাল লাইন। তাহলে নর্মাল লাইনটাকে আমরা কি লিখে নেবো না, এরকম উলম্ব বরাবর লিখে নেবো। দেখো লিখে নিয়েছি। আচ্ছা, ভালো কথা। এরপর দেখো বাঁকটা কোন দিকে আছে? দেখো বাঁকটা দেখো তোমার ডান দিকে আছে। তাহলে তোমার যে গ্রুপটা আপে আছে সেইটা তোমার হচ্ছে বাঁকের দিকে যাবে, মানে আপের গ্রুপটা কোন দিকে যাবে? ডান দিকে যাবে, যেহেতু তোমার হচ্ছে ডান দিকে বাঁকটা আছে। তাহলে এই দিকটা হবে সিএল। তাহলে এবার তো আমাদেরকে কি করতে হবে না? প্রায়োরিটি নির্ণয় করতে হবে। বলো তো সব থেকে অ্যাটমিক নাম্বার কার বেশি? ব্রোমিনের বেশি। ব্রোমিন হচ্ছে কত না? 35। দেন হচ্ছে ক্লোরিন 17। দেন এখানে কার্বন, এটা নাম্বার 3, এটা হবে 4। তাহলে বলো 1 থেকে 2, 2 থেকে 3, আমরা 4-এর কখনো দেখবো না, এটা মাথার মধ্যে রাখবো। তাহলে 1 থেকে 2 আর 2 থেকে 3, এই যে ঘূর্ণনটা না, এই ঘূর্ণনটা তোমার কি হচ্ছে? দেখো ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে ক্লকওয়াইজ হওয়া মানে এটা কি হচ্ছে না? আর হবে। আর ক্লকওয়াইজ মানে হবে কি না? আর হবে। দেখো এটাও তোমার হচ্ছে আর হচ্ছে। ওকে, দেখা যাক নেক্সট এক্সাম্পল। আগে এখানে দুটো এক্সাম্পল নিয়েছি, প্রথমে আমরা এটাকে সলভ করি। দেখো তাহলে এখানে সব থেকে দেখো কার অ্যাটমিক নাম্বার বেশি? ব্রোমিনের, এইটা। নাম্বার 2 কোনটা না? এটা দেখো কার্বন আছে, এখানে ডয়টেরিয়াম মানে কি? হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, তাহলে এইটা হচ্ছে 2 নাম্বার। ওকে, এবার দেখো এইটা দেখো ভালো করে। তাহলে এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, মানে এই হাইড্রোজেনটা মানে কি? হাইড্রোজেনটা মানে তোমার হচ্ছে H11, আর ডয়টেরিয়াম মানে কি? H21। যখন অ্যাটমিক নাম্বার সেম তখন মাস নাম্বার দেখতে হয়, যার মাস নাম্বার বেশি তার প্রায়োরিটি বেশি। তাহলে কি হাইড্রোজেন আর হচ্ছে ডয়টেরিয়ামের মধ্যে কার প্রায়োরিটি বেশি? সো ডেফিনেটলি কিনা ডয়টেরিয়ামের প্রায়োরিটি বেশি। তাহলে এইটা হবে তোমার 3 আর এটা হবে তোমার হচ্ছে 4। ক্লিয়ার? এবার তুমি বলো তো 1 থেকে 2 আর 2 থেকে 3, এটা কি হচ্ছে? এটা তোমার হচ্ছে কিনা ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে ক্লকওয়াইজ মানে কি? আর হওয়ার কথা, কিন্তু লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কোথায় আছে? হরাইজেন্টালে আছে। তাহলে আর হওয়ার কথা কিন্তু হবে কিনা? এস। এই তো আমরা এতক্ষণ একটা এস পেয়েছি। ক্লিয়ার? বাহ, ভেরি গুড। এবার দেখো এইটার ক্ষেত্রে দেখো দুটো কাইরাল কার্বন আছে, এটা একটা কাইরাল কার্বন আর আছে এটা একটা কাইরাল কার্বন। তাহলে আমাদের কি করতে হবে? আলাদা আলাদা যে কাইরাল কার্বন আছে সেই আলাদা আলাদা কাইরাল কার্বনের জন্য আমাদের কি করতে হবে না? নামকরণ করতে হবে, নমেনক্লেচারটা করে নিতে হবে। দেখো যখন তুমি এইটাকে কাজ করবে, যখন তুমি এইটাকে নামকরণ করবে, তখন তোমাকে ভাবতে হবে এইটা তোমার হচ্ছে একটা তোমার হচ্ছে গ্রুপ। ক্লিয়ার? তাই করো, যদি তুমি এটাকে একটাকে গ্রুপ ভাবো, তাহলে দেখো তাহলে এখানে প্রথমে কার্বন আছে, প্রথম অ্যাটম, এখানে কি আছে? ব্রোমিন আছে। আর এইটার সাথে দেখো প্রথম দেখো যুক্তি কিন্তু একটা কার্বনই আছে, তাহলে ডেফিনেটলি ব্রোমিনটা হচ্ছে নাম্বার 1। এরপর দেখো এইটা আর হচ্ছে এটা, দেখো এখানেও প্রথম কার্বন, এখানেও প্রথম কার্বন। এরপর দেখো অক্সিজেন আছে, কিন্তু এরপর দেখো ব্রোমিনকে পেয়ে যাচ্ছে। তাহলে এই দিকের বড় পার্টটা হচ্ছে 2, এই পার্টটা হচ্ছে কত? 3, এই পার্টটা হচ্ছে 4। এবার বলে যে 1 থেকে 2 আর 2 থেকে 3, এটা কি হচ্ছে বলো? 1 থেকে 2 আর 2 থেকে 3, এটা হচ্ছে ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে ক্লকওয়াইজ হলে কি হওয়ার কথা? আর, যদি সেটা উলম্বতে থাকতো লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, কিন্তু এখানে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কোথায় আছে? আনুভূমিক আছে বা ভার্টিক্যালে আছে। তাহলে আর না হয়ে কি হয়ে যাবে? এস হয়ে যাবে। তাহলে এইটার জন্য কনফিগারেশন হচ্ছে এস। ওকে, বেশ। এবার হচ্ছে আমরা একইভাবে আমরা কি করব না, একইভাবে আমরা এই পার্টটার জন্য করবো। তাহলে আমি এই পার্টটাকে একটু ইরেজ করে দিই। ওকে ওকে, দেখো এবার আমরা যখন এই পার্টটা করবো, দেখো তাহলে এই পার্টটা আমরা যখন সলভ করব এই কন্ডিশনে, হ্যাঁ এই যে কন্ডিশনে, তাহলে আমরা একইভাবে কোন বড় গ্রুপটাকে আমরা কনসিডার করব? এই কন্ডিশনে যখন আমরা এই কাইরাল কার্বনটা করব, তাহলে এখন এই যে বড় গ্রুপটা হচ্ছে আমার একটা হচ্ছে আলাদা সেপারেট হচ্ছে গ্রুপ। তাহলে বলো তো, আচ্ছা এটা তোমার হচ্ছে CH3 ছিল, ইরেজ হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে আমার কি? ব্রোমিনটা নাম্বার 1। দেখো এই দিকের পোর্শনটা ডেফিনেটলি 2 হবে, কারণ এটার সাথে কার্বন একটা, সেটার সাথেও কার্বন একটা, বা দিনের পর আছে ব্রোমিন। তাহলে এই দিকের পার্টটা হবে কত না? 2, এই দিকের পার্টটা তোমার হবে কত না? 3, আর এই দিকের পার্টটা কি হবে না? 4 হবে। তাহলে এবার বলো 1 থেকে 2 আর 2 থেকে 3, এটা কি হচ্ছে? 1 থেকে 2, 2 থেকে 3 হচ্ছে কিনা
অ্যান্টি ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হয় এস, কিন্তু লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপগুলো কোথায় আছে, হরাইজেন্টালি আছে, তাহলে হওয়ার কথা এস, এস না হয় কি হবে না আর হবে আর। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম যে না এই কার্বনটা হলো এস আর এই কার্বনটা হলো আর। এবার এইটাকে যদি ভালো করে বলো তাহলে আমি কি করে বলবো যে কোনটাকে রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ? তো তার জন্য তোমাকে এটাকে এইভাবে তোমার হচ্ছে দেখাতে হয়। তাহলে এটা আমি কিনা COOH, এইটা হচ্ছে আমার না CH3, এটা হচ্ছে আমার কিনা Br, এটা এখানটাতে আমার আছে Br, এখানটা আছে হাইড্রোজেন, এখানটা আছে আমার হাইড্রোজেন। এবার দেখো তোমাকে প্রথমে কি করতে হবে না IUPAC অনুযায়ী নামকরণ করতে হবে। তাহলে এটা হচ্ছে এটা হাইয়েস্ট প্রায়োরিটি 1, মানে এটা IUPAC অনুযায়ী COOH এর প্রায়োরিটি সব থেকে বেশি হয়। তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এবার বলো এই তুমি একটু আগে দেখো এই যে কার্বন, এই কার্বন মানে কোনটা, এই 2 নাম্বার কার্বন, এই 2 নাম্বার কার্বনের কনফিগারেশন তুমি পেয়েছো এস, আর এই কার্বনটা মানে কোনটা, এই 3 নাম্বার কার্বন, এর কনফিগারেশন পেয়েছো তুমি কত না আর। তাহলে এইটার যে নমেনক্লেচার দাঁড়াতে হচ্ছে 2s 2 নম্বরে এস আর 3r। ক্লিয়ার? আই থিঙ্ক এই ভিডিওতে তোমরা পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিভাবে কোনো জৈব যৌগের RS নামকরণ করতে হয়। তাহলে আজকের ভিডিওটা এখান পর্যন্তই। তোমাদের অন্য নতুন কোনো স্পেসিফিক ভিডিও মানে টপিকের যদি ভিডিও লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের জন্য সেই ভিডিওটা অবশ্যই হচ্ছে তৈরি করে দেবো। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।